আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি একটি মামুভাগ্না নির্বাচন হয়েছে, আমরা সকলেই অবগত আছি। এবং সেই মামুভাগ্না নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার ফলেই কিন্তু তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরপরই আমরা দেখতে পেয়েছি পাকিস্তান এবং আমেরিকার সাথে বিএনপি সরকার দহরম মহরম সম্পর্ক গড়ে তুলেছে। সেই বিষয়টাকে একেবারেই ভারত পছন্দ করেনি এবং তৎক্ষণাৎ ভারত তাদের প্রতিক্রিয়া দেওয়া শুরু করে দিয়েছে। সীমান্তের মধ্যে উত্তেজনা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছিল এবং ভিসাও বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। তারপরে সেই সকল বিষয়গুলোকে আবার বিএনপি সরকার কন্ট্রোল করে ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে এবং ভারত থেকে ডিজেল আমদানি করে। ভারতও কিন্তু বিএনপি সরকারকে শুভেচ্ছা জানিয়ে ডিজেল পাঠিয়েছে, সেটাও আমরা অবগত আছি। কিন্তু তার কিছুদিন যেতে না যেতেই বিএনপি সরকার আবারও ভারতের সাথে পল্টি খেয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ করে এবং বিভিন্ন ধরনের চুক্তি করে পাকিস্তানের সাথে। সেই বিষয়টা ঘটে যাওয়ার পরপরই ভারত আরও বেশি বিএনপি সরকারের উপর অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং একেবারেই বর্তমান সরকারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। এখন বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে এবং আন্তর্জাতিক বর্তমান পরিস্থিতি দেখে বিএনপি সরকার চারিদিক থেকে ফাটাবাসের চিপায় পড়ে গিয়েছে। কেন বলছি এই কথা? তার প্রথম কারণ হচ্ছে একেবারে পাকিস্তান এবং আমেরিকা পন্থী হয়ে যাওয়া, তার পাশাপাশি আমেরিকার চক্ষুকে উপেক্ষা করে গত কিছুদিন আগে চীন সফরে যাওয়া। সেই বিষয়টাকে নিয়ে আমেরিকাও কূটনীতিকভাবে বর্তমান বিএনপি সরকারকে বার্তা দিয়েছে আমেরিকা যে এই বিষয়টা ভালো চোখে নেয়নি এবং ভারতও এই বিষয়টা যে একেবারে পছন্দ করেনি, তারাও কূটনীতিক বার্তা দিয়ে দিয়েছে বর্তমান বিএনপি সরকারকে। এখন বিএনপি পড়ে গিয়েছে ফাটাবাসের চিপায়। তারা ব্যালেন্সের রাজনীতি করতে গিয়ে আমেরিকার চক্ষু উপেক্ষা করে চীন সফরে গিয়েছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো করার জন্য ভারতের সাথেও একেবারে সম্পর্ক খারাপ করে ফেলেছে। এই দিকে ভারত কূটনীতিকভাবে তৎপরতা শুরু করে দিয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের বিষয় নিয়ে আতাত করার জন্য। আমেরিকার যত স্বার্থ আছে সকল স্বার্থ বাংলাদেশে যাতে হাসিল করতে পারে সেই বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছে ভারত। তার বিনিময়ে ভারত আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে যেতে পারে সেটার নিশ্চয়তা যাতে আমেরিকা দেয়। এখনও এই সকল বিষয় নিয়ে দর কষাকষি চলছে এবং কিছুদিন আগে ফ্রান্সের মধ্যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে সে সকল বিষয় নিয়েও আমি আপনাদের মাঝে ক্লিয়ারলি আলোচনা করেছি। এখনও যে 100% কোনো একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে ভারত এবং আমেরিকা সেটাও আমি এখনো ক্লিয়ারলি বলতে পারবো না। সেটা আরও 1-2 মাস পরেই আপনাদের সামনে প্রতিফলিত হবে এবং আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমেরিকা এবং ভারত কূটনীতিকভাবে একটি সিদ্ধান্ত উপনীত হয়ে বর্তমানে আবার বাংলাদেশের রেজিম পরিবর্তন করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে যাচ্ছে এবং আগামীতে আরেকটি নতুন সরকার আসতে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু দর কষাকষি যদি 100% অ্যাকুরেট হয় ভারত এবং আমেরিকা, তখনই এই বিষয়গুলো বাংলাদেশে ঘটবে। আর যদি তা না হয় তাহলে কিন্তু আমেরিকা এবং পাকিস্তান বর্তমান বিএনপি সরকারকে সাপোর্ট দিয়ে যাবে। এখন দেখা যাক ভারত তাদের কূটনীতিক খেলা কতটুকু এগিয়ে নিয়ে যায় এবং আমেরিকাকে কতটুকু কনভিন্স করতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে। এখন মূল কথা হচ্ছে বিএনপির কাছে কয়টা পথ খোলা এবং ভারত কেন বিএনপি সরকারের উপর আরও কঠিনতম কঠিন অ্যাকশন নিতে পারে। বিএনপির কাছে এখন 2টা পথই খোলা। সেই 2টা পথের মধ্যে যে কোনো একটা পথ বিএনপি সরকারকে বেছে নিতে হবে। সেই পথটা যদি বেছে নিতে ভুল করে বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না।
তার আগেই বিএনপি সরকারের পতন ঘটবে এবং আরেকটি মধ্যবর্তী নির্বাচন হবে বা বাংলাদেশে জরুরি অবস্থা জারি হবে। এখন পথ কোনগুলো? বিএনপির কাছে প্রথম পথ খোলা হচ্ছে বিএনপি একেবারে কট্টরভাবে পাকিস্তান এবং আমেরিকাপন্থী হয়ে যাবে। এটাই হতে হবে। এটা ছাড়া চীন বলেন এবং ভারতের সাথে কোনোভাবেই কোনো সম্পর্ক রাখতে পারবে না। সম্পর্ক থাকলেও হাই হ্যালো সম্পর্ক থাকবে, কোনো ধরনের প্রীতির সম্পর্ক থাকবে না। তখন আমেরিকা এবং পাকিস্তান মিলে এই বিএনপিকে ডাইরেক্টলি সমর্থন দিয়ে মোটামুটি 5টা বছর ক্ষমতায় রাখতে সক্ষম হবে। আর দ্বিতীয় আরেকটি পথ হচ্ছে আমেরিকা এবং পাকিস্তানপন্থী বাদ দিয়ে একেবারে ভারতপন্থী হয়ে যেতে হবে। ভারতের সাথে দহরম মহরম সম্পর্ক করতে হবে এবং ভারতকে কনভিন্স করতে হবে যে আমরা আওয়ামী লীগের মতো আপনাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই এবং পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক কোনোভাবে ভালোভাবে রাখবো না। আপনাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই এবং সীমান্তের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা আমরা গড়ে তুলতে চাই। এই বিষয়টা ভারতকে আশ্বস্ত করে ভারতের সাথে একটি কূটনীতিকভাবে ভালো সম্পর্ক যদি বজায় রাখতে পারে, তাহলেও কিন্তু বিএনপি আরামসে 5টা বছর ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু ভারত তখন কিছু শর্ত জুড়ে দিবে এই কূটনীতিক আলোচনার মধ্যে। তখন ভারত বলবে তাহলে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে ফেলতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে গেলে কোনো ধরনের আইনি জটিলতায় যাতে পড়তে না হয় সে বিষয়েও আপনাদের বড় ভূমিকা পালন করতে হবে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এবং সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তারপরে আমরা তোমাদের এই সরকারকে ডাইরেক্টলি সমর্থন জানাবো এবং 5টা বছর তোমরা আরামসেই দেশ শাসন করতে পারবে এবং আমদানি রপ্তানি সকল কিছুই সঠিকভাবে চলতে থাকবে এবং সীমান্তের মধ্যে কোনো উত্তেজনা তৈরি হবে না। এখন বিএনপি তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে হবে এই দুটা পথের মধ্যে কোন পথ বেছে নেবে। কোন পথ বেছে নিলে তারা 5 বছর আরামসে দেশ চালাতে পারবে এবং ক্ষমতায় থাকতে পারবে। তারা যদি এই দুটা পথের একটা পথও বেছে না নিয়ে আমেরিকা, ভারত, পাকিস্তান, চীন সকলের সাথে ব্যালেন্স করে সম্পর্ক রাখতে চায়, তাহলে কিন্তু আমও যাবে, সালাও যাবে। তারা ফাটা বাসার চিপায় পড়ে একেবারে চেগায় বেগায়া যাবে। 5টা বছর কোনোভাবে আরামসে দেশটা পরিচালনা করতে পারবে না এবং বর্তমানে বাংলাদেশের জনগণ বিএনপি সরকারের উপর যেভাবে প্যাডাপ হয়ে আছে, যে কোনো মুহূর্তে যদি একটি গণ আন্দোলন আওয়ামী লীগ সংগঠিত হয়ে তৈরি করতে পারে, রাজপথে নামতে পারে, জনগণও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে রাজপথে নেমে এই বিএনপি সরকারকে একেবারে চেগায়া ভেগায়া ফেলবে এবং জামাত এবং এনসিপি নামবেন এই রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে একেবারে চিরতরে ধুলো মিশিয়ে ফেলবে। বিএনপি একেবারে কুপকাত হয়ে যাবে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের সাথে যাওয়া হয়েছে তার থেকেও ভয়ানক পরিস্থিতি বিএনপিকে ফেস করতে হবে। এখন বিএনপির যিনি এখন চেয়ারম্যান আছে তারেক জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী, ওনার আশেপাশে যে সকল উপদেষ্টারা আছে তারা বিএনপির এই চেয়ারম্যানকে কি বুদ্ধি দিচ্ছে এবং কোন পথে হাঁটার জন্য বলছে সেটা একান্ত তারাই ভালো জানে এবং তারা কি আদৌ বিএনপির ভালো চায় নাকি সেটাও দেখার বিষয় আছে। যদি তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সঠিকভাবে দেশটা পরিচালনা করতে পারে, জনগণকে আশ্বস্ত করতে পারে, আমাদেরকে আরও কিছু সময় দেন, আমরা বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করব এবং সন্ত্রাসও নিয়ন্ত্রণ করব, মোটামুটি দেশের মধ্যে একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করব। এ সকল বিষয় যদি বুঝাতে পারে এবং সঠিক যে দুটা পথ আছে যে কোনো একটা পথ ক্লিয়ারলি বেছে নিতে পারে, তাহলে হয়তো বা 5 বছর তারা ক্ষমতায় থাকতে পারে এবং তারা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও মেটিকুলাস ডিজাইন করে হয়তোবা আরও 5 বছরের জন্য ক্ষমতায় চলে আসতে পারে। মোটামুটি 10টা বছর তারা ক্ষমতায় টিকে যাবে। এখন তাদের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে তারেক জিয়ার আশেপাশে যারা উপদেষ্টা আছে তারা কি উপদেশ দেয় তারেক জিয়াকে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে।